হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীর সাজকথা। আচ্ছা, তোমাদের সাথে তো আমি অনেক রকম ভিডিওই শেয়ার করি। তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে একটা মডেলের ওপর করা আমার এটা ক্লাস ডেমনস্ট্রেশন। তো পরপর তোমরা দেখতে থাকো। আমি প্রত্যেকটা প্রোডাক্টের নলেজ দিচ্ছিলাম স্টুডেন্টদের, এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখিয়ে দেখিয়ে তাদেরকে বলছিলাম তার কী কী কাজ এবং কোন সময় ইউজ করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয়। আশা করি দুটো প্রোডাক্ট তোমরা দেখে ফেলেছো। একটা হচ্ছে মাইসেলার ওয়াটার, একটা হচ্ছে সিটাফিলের ময়শ্চারাইজার, যেটা আমি সবসময় ইউজ করি এবং ইউজ করা উচিত। এবং কেন উচিত সেটাও আমি ওদেরকে কিন্তু বোঝাচ্ছিলাম, মানে আমার স্টুডেন্টদের। আচ্ছা, এবার আই মেকআপ স্টার্টের আগে আমি অল্প একটুখানি প্রাইমার লাগিয়ে নিলাম। কেন নিলাম? কারণ হচ্ছে আমি নিজে কমফোর্টেবল মনে করি, অনেকে করে না। তবে আমার মনে হয় যে চোখের ওপরে যে ভাঁজগুলো আছে সেইগুলোকে একটু ব্লার করার জন্য প্রাইমার লাগিয়ে নেওয়া দরকার। তো আজকে আমি যে আই মেকআপটা মডেলের ওপর ক্রিয়েট করছি, সেই আই মেকআপটা একটু নতুনত্ব আছে, কাট ক্রিজ, বাট সেইভাবেও কাট ক্রিজ নয়, এটা একটা নতুন ধরনের কাট ক্রিজ। আমি এটার নামটা ঠিক বলতে পারবো না, বাট এই আই মেকআপটা খুব ট্রেন্ডে চলছে। তো আমি সেই জন্য এরকম ট্রেন্ডি একটা আই মেকআপ আমার স্টুডেন্টদের দেখিয়েছি। তো যতক্ষণ আই মেকআপটা করছি তোমরা দেখতে দেখতে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার ভিডিওগুলো দেখো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা কেন কেন করনি, বা কী কারণে করনি, বা কী ভালো লাগে না সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কখন আমার আই মেকআপটা হাফ ডান হয়ে গেছে। এবার আমি ওর ফেসে অ্যাপ্লাই করছি রিকর্ডের ম্যাজিক ড্রপ। ও আচ্ছা, সরি, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম। সেটা হচ্ছে, যখন মাইসেলার ওয়াটার দিয়ে আমি ফেসটা ক্লিন করেছিলাম, তারপর কিন্তু আমি একটা পিক্সির হাইড্রেটিং মিস্ট অ্যাপ্লাই করেছিলাম। এটা কিন্তু টোটালি শীতকালের জন্য, এটা কিন্তু গরমকালের জন্য নয়। গরমকালে এর বদলে তোমরা ইউজ করতে পারো সেটিং স্প্রে। এরপর আমি ওর ফেসে রিকর্ডের এসব বেসের একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি ডেইলি লাইফ ফরএভার 52 থেকে একটা কনসিলার নিয়ে ওর যেখানে যেখানে প্রবলেম সেই জায়গাগুলো লাগিয়ে নিচ্ছি। আমি এখানে অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করিনি, কারণ হচ্ছে ওর স্কিনে এতটা পরিমাণ ওর ডার্ক সার্কেল বা এতটা পরিমাণ ট্যান নেই যেটাতে ওর অরেঞ্জ কালার কারেক্টার দেওয়ার দরকার পড়ে। আমি জাস্ট কনসিলার দিয়েই ওর প্রবলেমেটিক জায়গাগুলোতে কনসিলার দিয়ে হাইড করে দিয়েছি, এবং ভালোভাবেই হাইড হয়ে গেছে। এরপর আমি স্টুডেন্টদের দেখাচ্ছিলাম ম্যাকের ফাউন্ডেশনের কিভাবে অ্যাপ্লাই করা হয়, বা কিভাবে ম্যাকের ফাউন্ডেশন আমরা গরমকালে ইউজ করব। তো যেহেতু ওদের প্রত্যেকটা প্রোডাক্টের ওপরেই নলেজ দিতে হয়, তো আজকে আমার যে ডেমনস্ট্রেশনটা ছিল সেটা হচ্ছে ম্যাকের ওপরে মোটামুটি। এবার তার মধ্যে মিক্সিং প্রোডাক্ট আমাদের থাকে। দেখো, এরপর আমি একটা সাফরলের প্রোডাক্ট দিয়ে হাইলাইটিং করে নিয়েছিলাম, ক্রিম হাইলাইটার। তারপর পুরো ফেসে আমি পাউডার দিয়ে আই মেকআপটা আবার কমপ্লিট করা শুরু করে দিয়েছি। তো আই মেকআপটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে চোখ বন্ধ অবস্থায় আই মেকআপটা কতটা সুন্দর লাগছে এবং কতটা ইউনিক হয়েছে আই মেকআপটা। তো তোমাদের যদি এই আই মেকআপটা ভালো লাগে এবং আমার এই মডেলের ফুল লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই জানিও যে আর কি কি লুক তোমরা দেখতে চাও বা কেমন লুক তোমরা দেখতে চাও। আমি সেই রকমভাবে তোমাদের ক্রিয়েট করে দেখানোর চেষ্টা করব, এবং আরও যদি কিছু প্রোডাক্টের নলেজ লাগে সেইগুলোও আমি তোমাদের কিন্তু দেব। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আর কি বিষয়ে তোমরা জানতে চাইছো। এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমরাও যদি কেউ চাও মেকআপ শিখতে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।